ভাবুন তো, আগামী 10 বছরে বাংলাদেশের অর্থনীতি পৌঁছে যেতে পারে $1 ট্রিলিয়ন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই লক্ষ্য নিয়েই 5 বছরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি সরকার। কিন্তু প্রশ্ন হলো, সংকটে থাকা দেশের অর্থনীতি কি সত্যি এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে? দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতের দুর্নীতি, ঋণ জালিয়াতি, উচ্চ মূল্যস্ফীতি আর এসব মিলিয়ে দেশের অর্থনীতি এখন বড় চাপের মধ্যে। এমন বাস্তবতায় 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি নতুন অর্থনৈতিক কৌশলপত্র তৈরি করেছে সরকার, যার লক্ষ্য প্রবৃদ্ধি বাড়ানো ও মূল্যস্ফীতি কমানো। এর পাশাপাশি বিনিয়োগ বাড়ানো, একই সঙ্গে দেশের অর্থনীতিকে নতুন ধারায় নেওয়া। পরিকল্পনা অনুযায়ী 2031 সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে 8.5% নেওয়া হবে। অন্যদিকে মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে 5%। আর সবচেয়ে বড় লক্ষ্য, দেশে বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন পথে নেওয়া। সরকার বলছে, বেসরকারি বিনিয়োগই হবে এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে 3 ধাপে। প্রথম ধাপেই হবে অর্থনীতি পুনরুদ্ধারের কাজ। এখানে থাকবে পরীক্ষামূলক প্রকল্প, ড্রোন প্রযুক্তি, স্বয়ংক্রিয় পানি সরবরাহ আর পরিবেশ বান্ধব উদ্যোগ। দ্বিতীয় ধাপে থাকবে অবকাঠামো ও নগর উন্নয়ন। এই ধাপে সবুজ ভবন, বর্জ্য থেকে সম্পদ তৈরি, পরিচ্ছন্ন নগর পরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হবে। আর তৃতীয় ধাপে লক্ষ্যমাত্রা থাকবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি। এই ধাপে উপকূলীয় সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন ট্রেডিং আর বড় শিল্পায়ন হবে মূল লক্ষ্য। তবে অর্থনীতিবিদরা বলছেন, পরিকল্পনা যতই বড় হোক, বাস্তবায়নটাই সবচেয়ে কঠিন। কারণ এখনো ব্যাংক খাতে দুর্বলতা, বিনিয়োগে অনিশ্চয়তা এবং সুশাসনের সংকট রয়ে গেছে। তার উপর ডলারের দামও ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মানে, অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে শুধু পরিকল্পনা নয়, কার্যকর বাস্তবায়নও দরকার। এই পরিকল্পনায় আরো বলা হয়েছে, প্রায় 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। এই সময়ে 5 লাখ সরকারি চাকরি দেওয়া হবে। 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু হবে। এর পাশাপাশি বিদ্যুতের 20% আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। অর্থাৎ এটা শুধু অর্থনীতির পরিকল্পনা নয়, পুরো রাষ্ট্র কাঠামো বদলে দেওয়ার রোডম্যাপ হিসেবেও দেখা হচ্ছে। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক A.K. এনামুল হক। জাতীয় অর্থনীতিকে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ধরনের সরকারি বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান তৈরি করা হবে। সরকারি বিনিয়োগগুলোকে আরও দক্ষ ও সুশৃঙ্খল করাই হবে প্রথম বছরের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষের জন্য পারিবারিক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে সহায়তা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়নকে কেবল রাজধানী ঢাকা কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার বা বিকেন্দ্রীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ অঞ্চলের মোংলা বন্দরকে কেন্দ্র করে বিশেষ বিনিয়োগ এবং পদ্মা সেতু ও বাঁধ প্রকল্পের সুবিধা কাজে লাগানো হবে। উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য বগুড়াকে একটি শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হবে। টেকসই অর্থনীতি গড়তে পুরো কাঠামোকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। বর্তমান অবস্থা কাটিয়ে অর্থনীতিকে পুনরায় সচল করা, সরকারি ও বেসরকারি বিনিয়োগকে সমন্বিত করে মজবুত ভিত্তি তৈরি এবং অর্থনীতিকে দীর্ঘমেয়াদী উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এসব পরিকল্পনা মূলত একটি প্রাথমিক কাঠামো, যার উপর ভিত্তি করে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন BIDS এর মহাপরিচালক। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, এটা কি বাংলাদেশের অর্থনীতির নতুন শুরু, নাকি কাগজে কলমের আরও একটি বড় স্বপ্ন? কারণ শেষ পর্যন্ত সংখ্যা নয়, মানুষের জীবনে পরিবর্তনই হবে আসল পরীক্ষা। আর তাই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে তা হলো, এই পরিকল্পনায় কি দেশে ফিরবে স্বপ্নের অর্থনীতি, নাকি এটা হবে মানুষের কঠিন বাস্তবতা?